ticket. Hey, hello everyone, welcome to our another new vlog. লাস্ট ব্লগে তোমাদের সাথে সান ফ্রান্সিসকো ট্রিপের প্রথম পর্ব শেয়ার করেছি। আজকের ব্লগে সেটারই নেক্সট পার্ট কন্টিনিউ করছি। প্রথম হাফের ঘোরা শেষ, বিগ বাস ট্যুর কমপ্লিট। আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে। লাঞ্চ করে নিয়ে যাব হচ্ছে ক্রুজ আছে আমাদের 3টের সময়। তো ক্রুজ করে পুরো বে এরিয়াটা ঘুরে দেখানো হয়। লাঞ্চ এসে গেছে, মানে প্যাকেট করেই লাঞ্চ দিয়েছে। লাঞ্চে কি নিয়েছি আমরা? নাগেটস, barbecue sandwich, chicken spicy sandwich, nuggets, and ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খোলো। আচ্ছা, এটা নাগেটস, চিকেন স্যান্ডউইচ। আমাদের বিল কত হয়েছে এতগুলো নিয়ে? লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা ফিশারম্যান ওয়ার্ফের চারদিকে ঘুরে ঘুরে দেখছি। এই চকলেট স্টোরে দেখো কত রকমের চকলেট, কি যে লোভ লাগছে বলে বোঝাতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, মামনিকে নিয়ে আসি। মামনিকে একটা জায়গায় বসিয়ে রেখেছি, আসলে এতটা হাঁটতে পারে না, তাই এই যে মামনিকে নিয়ে নিয়েছি। এবার আমরা যাব পায়ার 41। এই রেড অ্যান্ড হোয়াইট ফ্লিট, এটাতেই আমরা যাব এখন। বে এরিয়াটা ঘুরে দেখবো। মায়ামিটা আরো ভালো ছিল। Oh yes. There you go. Thank you guys, enjoy the cruise. Okay, have a good day. ওঠো। এই যে আমাদের ক্রুজ।
রেড অ্যান্ড হোয়াইট ফ্লিট। এই ক্রুজে করেই আমরা প্যাসিফিক ওশানের একটা পার্ট ঘুরে ঘুরে দেখব। সাথে ওশান থেকে গোল্ডেন গেট ব্রিজটা দেখতে কেমন লাগে সেটাও দেখব। এই ক্রুজ ট্যুরটাতে আমাদের পার হেড লেগেছে $28 করে। আমরা গ্রুপ 1 থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম। ক্রুজে ওঠার সাথে সাথেই ওরা ডিরেকশন দিচ্ছে, দেখলাম কোথায় কি করতে হবে, এমার্জেন্সি হলে আমাদের কি করতে হবে। ভূগোলের বই থেকে সোজা চাক্ষুষ করার অভিজ্ঞতা কিন্তু দারুণ। ছোটবেলায় কলকাতায় গঙ্গার ঘাটের লঞ্চ থেকে আজকে প্যাসিফিক ওশানের ক্রুজ ট্যুর, এর উত্তরণই হোক অথবা বাবার হাত ধরে কলকাতা ঘোরা থেকে বরের সাথে বিদেশের এক স্টেট থেকে আরেক স্টেট ঘুরে বেড়ানোই হোক, দুটোরই কিন্তু একটা আলাদা মাধুর্য আছে। মনে পড়ে যখন ছোট ছিলাম তখন আমার কাকু প্রায় প্রত্যেক রবিবার বিকেলবেলা আমেরিকা শহরের টুকিটাকি গল্প শোনাতো আমাকে আর আমার দাদাকে। খুব বেশি না জানলেও কাকু চেষ্টা করত আমাদের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা সুন্দর ছবি যাতে তুলে ধরতে পারে। কাকু কোনোদিন আমেরিকা আসেনি, পুরোটাই বই পড়ে আর লোকের মুখে শুনেই আমাদের শোনাতো। যদিও আমার দাদাকে দেখতাম মন দিয়ে শুনছে, কিন্তু আমি একটুও মন দিতাম না, আর কাকু তখনই সেটা বুঝতে পেরে আরো জোর করে বকা দিয়ে গল্প শোনাতো। আর আজ আমি প্রায় আমেরিকার 14টা স্টেট ঘুরে নিয়ে প্রত্যেকবার কলকাতায় ফিরে কাকুকে গল্প শোনাই। প্রত্যেক স্টেটের আলাদা ঐতিহ্য, কালচার কাকু উৎসাহ নিয়ে শুনে। কাকুর চোখে মুখে আজও সেই ঔৎসুক্য দেখি যা ছোটবেলায় দেখতাম। যাক, সে চলো তোমাদের দেখাই আমাদের এবারে ক্রুজ ট্যুরটা। যা হাওয়া দিচ্ছে, বাপরে বাপ! এই যে গোল্ডেন গেট ব্রিজ, কি এদিকে তাকাও, এদিকে তাকাও। The only guns that were carried in the palace were guns in Europe. The towers were equipped with automatic weapons, 45 gas guns. আর এই যে এটা হলো অ্যালকাট্রাজ আইল্যান্ড। এটা হলো আমেরিকার তাবর তাবর অপরাধীদের এখানে বন্দী করে রাখা হতো 1934 সাল থেকে 1963 সাল পর্যন্ত। এখন এটি সাধারণ মানুষের দর্শনীয় স্থান, যদিও আমরা এই আইল্যান্ডটায় নামি। চলো এবার তাহলে ফিরে যাও। ওই দেখো ওদিকে আবার কি হচ্ছে, কি দারুণ না গাড়িগুলো।
আজকের ব্লগটা এই পর্যন্ত। পরের ব্লগে থাকবে ওয়ার্ল্ড ফেমাস কেবিল কারের গল্প। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা। ডার্ক চকলেট জিজ্ঞেস করো, এটা কি ক্যারা